করে ডানকুনির মানুষ, আমরা দরকার নেই, ডানকুনির মানুষ পৌরসভা ঘিরে রাখবে এবং পৌরসভার চেয়ারম্যান যতক্ষণ না পদত্যাগ করছে, যতক্ষণ না কাউন্সিলর পদত্যাগ করছে, ততক্ষণ সেখানে সরবে না এবং খুব শীঘ্রই পাবে। কে তোলে? মুজিবর। কে সে হচ্ছে চেয়ারম্যান আশ্রিত সন্তান লালা। এই মুজিবরের পেটের ছেলে হচ্ছে আবার কাসিম, গাড়ি চালায়, সব 1 নম্বর ওয়ার্ডের। এইবার দেখা গেল এরা সরকারি খাতায় লগবুকে টিপ লিখছে একটা 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 করে, আর সেই জায়গাতে গার্বেজ তুলছে সারাদিনে 4টে, কারো থেকে 3 টিপ, কারো থেকে 5 টিপ। বিশাল টাকার দুর্নীতি হলো, বিশাল টাকা। সব ডকুমেন্টস আছে, চিন্তা নেই, সব পেয়ে যাবেন চেয়ারম্যান। বিশাল টাকার দুর্নীতি হলো। এবং আপনাকে বলি, এখানে কাগজও আছে, দেখাবো যে টিএন মুখার্জি রোডের উপর যে জমিটা নোংরা পড়ে, পিডব্লিউডি রোড সেটা মিউনিসিপ্যালিটিকে চিঠি করেছিল যে এখানে ময়লা ফেলা যাবে না, এবং তাকে কোনো অর্ডার দেয়নি। সেখানে ময়লা ফেলে মানুষের জনজীবনকে কষ্ট দিচ্ছে। আজকে ধরুন এত দুর্নীতি, এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা ড্রোনের মাধ্যমে ওখানে ছবি তুলেছি, তাতে দেখছি একটা ঢালাই রাস্তা হয়েছে, দুপার শালবুলি দিয়ে পাইলিং হয়েছে। করেছে কে? আমার শ্রদ্ধেয় জাকির বাবু। 22 লক্ষ টাকার কাজ হয়েছে, যদিও পেমেন্টটা আটকে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। তা ধরে নিন, যে ছেলেটা ডানকুনি পৌরসভায় কম্পিউটার হিসেব দিতে পারলো না, যে ছেলেটাকে দিয়ে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ট্যাক্সের কোটি কোটি টাকা দুর্নীতি হলো, যে ছেলেটা এই বাড়ি বাড়ি ময়লা তুলে সেখান থেকে একটা বিশাল তাকে অর্ডার দিয়ে টেন্ডার দিয়ে কাজ করালো, ওইটা নামেই টেন্ডার দিয়ে, সেখানে লক্ষ লক্ষ টাকা তৈরুপ হলো, যে ছেলেটার আশীর্বাদে ডানকুনি পৌরসভার 8 লক্ষ সামথিং টাকা প্রতি মাসে তার গাড়ি ঘোড়ার মেনটেন্যান্সের টাকা দিতে হয়, সে কোনো অটো ইঞ্জিনিয়ার নয়, সে কোনো গ্যারেজের মালিক নয়, উত্তরপাড়া একজনকে ধরে নিয়ে এসে কাজ করায়। তাহলে এই যে তছরূপ, এই মুজিবর, জাকির, লালা এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের দলের এই চেয়ারম্যানের আরো কয়েকজন জড়িয়ে আছে। তাহলে এই যে কোটি কোটি টাকা দুর্নীতি, তার জন্য আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। ডেপুটেশনে ওনাদের পেলাম না। সর্বোপরি ওনারা গতকাল ধরে এত কথা বললো, ওনারা একবারে বলুক, ভারতীয় জনতা পার্টি মানুষের গলা তুলে বলছে অমৃত প্রকল্পে 24 কোটি টাকার 17 কোটি 80 লক্ষ টাকার কাছাকাছি পেমেন্ট হয়েছে, এবং লোকের বাড়িতে যে অমৃত প্রকল্পে জলের কানেকশন আছে মোদিজির দেওয়া, সেই কানেকশন হয়নি। একটা কানেকশনে 3350 টাকা করে পাওয়ার কথা। ওদের কোনো কাউন্সিলর চিঠি করেছে, প্রতিবাদ করেছে, তার উত্তর দেয়নি। এই 17 কোটি টাকার মধ্যে আমার তো মনে হয় 7-8 কোটি টাকা দুর্নীতির গন্ধ আছে। প্রেস কনফারেন্স গতকাল ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর প্রতিনিধিরা, তারা তো অনেকেই জানে না, তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স হয়েছিল। তো সেই প্রেস কনফারেন্স হওয়ার পর আমি ভাবলাম আমাদের একটা দলের তরফ থেকে প্রেস কনফারেন্স করতে হবে। তো ডানকুনি পৌরসভার দুর্নীতির লাল ডায়েরি, এটা বুঝেছেন, এটা যে লাল ডায়েরি, এতে দেখতে পাচ্ছেন তো দুর্নীতির কাগজ সব ধরা আছে, লাল ডায়েরিতে আছে। আর লালের সঙ্গে আবার একটা হলুদও রেখেছি, বুঝলেন? হ্যাঁ, এটা আবার কম দুর্নীতি, মানে দুর্নীতি কিন্তু কম। সেইগুলো আপনাদের ডানকুনি পৌরবাসীকে সত্যি কথাটা জানানোর জন্য আমাদের আজকে এই প্রেস কনফারেন্স। আমাদের এর আগে যখন একটা প্রেস কনফারেন্স হয়েছিল, অনেক মন্তব্য করেছিল, আমি দেখেছি যে 2009 থেকে 2014 আপনি ছিলেন, কে ছিলেন? সত্যি তো আমরা কাউন্সিলর ছিলাম, এটা তো অস্বীকার করে লাভ নেই। সেই সময় আমরা 1,35 লক্ষ টাকা দুর্নীতি, বিএসপির বাড়ির দুর্নীতি, ইলেকট্রিক বিলের দুর্নীতি সব ধরেছিলাম। সেই নিয়ে স্পেশাল অডিট আমরাই করিয়েছিলাম। তাদের এই ধারণাটা ভেঙে দিই যারা বলছে। আমরা কিন্তু এই করার পর অরিন্দমকে দেখিয়ে অ্যারেস্ট করলো, কিন্তু অরিন্দমের তো আর বেয়ারার চেক সই করেনি, করেছেন তো চেক সই চেয়ারম্যান। তো চেয়ারম্যান বেয়ারার চেক সই করলো, অরিন্দম জেল খাটলো।
অরিন্দ আদৌ টাকাটা তুলেছে কিনা তার গ্যারান্টি নেই, যদি তুলতে থাকে সেই টাকাটা চেয়ারম্যান হাতে দিয়েছে কিনা তার কোনো নেই। তাহলে এটা একটা প্রথম মিথ্যে কথা বললো। দ্বিতীয় কথা আপনাকে বলি, আমি একটা ছোট জিনিস আপনাদের বলছি, যেটায় শুধু এই বাড়ি বাড়ি যে ভ্যালুয়েশন, যে ফ্যাক্টরি ভ্যালুয়েশন, এর ভ্যালুয়েশন, তাতে আপনাদের বলি, দেখুন একটা টেন্ডার হয়েছে, টেন্ডারে কি হয়, 6 জন অ্যাটেন্ড করেছে, তার মধ্যে ওনারা 1 2 3 4 5 অ্যাটেন্ড করেছে, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে 8 জনের মধ্যে 2 জন কোয়ালিফাইড হয়েছে, তার হিসেব মতো এই টেন্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। 3 জন মিনিমাম কোয়ালিফাইড হতে হবে। কিন্তু এই টেন্ডারটাকে অ্যাকসেপ্ট করে আমরা কি দেখলাম, ওয়ার্ক অর্ডার দেওয়া হলো। এই ওয়ার্ক অর্ডার 2 জনকে দেওয়া হলো। যে কোন 2 জনকে দেওয়া হলো, একজন হচ্ছে তার আপনার সাইবার সুইফট ইনফ্রাটেকনোলজি প্রাইভেট লিমিটেড, আর একটা সিগমা এজুলেশন প্রাইভেট লিমিটেড, এবং এই 2 জনকে দেওয়া হলো। এই 2 জন পেলো। আবার এদের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরেও আর একটা জিনিস দেখলাম, এই টেন্ডারটা হয়েছে আপনার 1/8/2024, একদম সম্পূর্ণ অবৈধ টেন্ডার, সম্পূর্ণ অবৈধ টেন্ডার। এই টাকাটা তাদের হাতে তুলে তাদের পেমেন্টও করে দেওয়া হলো। তাহলে একটা অবৈধ টেন্ডার হলো, টাকাটা তাদের হাতে তুলে দিল। এবার দরকার ইন্ডিয়া, তাকে টেন্ডার করা হলো, তার টেন্ডার অ্যাকসেপ্ট হলো, 106 টাকা কিংবা 9 টাকা, সে কাগজ আছে। তাকে পেমেন্ট, সে বিল করলো 100 টাকা। ধরুন কেউ টেন্ডার পেয়েছে 106 টাকা কিংবা 9 টাকা, সে 100 টাকার বিল করতে পারে? যদি বা বিল করলো, আপনারা একটা জিনিস দেখাই, আপনি দেখলে অবাক হবেন। মাস্টার রোলে পেমেন্ট হলো, কাদের পেমেন্ট হলো? 32 না 33 জন লোককে মাস্টার রোলে পেমেন্ট করা হচ্ছে। কি পেমেন্ট করা হচ্ছে না, তারা আপনার এই বাড়ি বাড়ি সার্ভে করেছে। তাহলে পেমেন্ট কাজ পেলো কে? দরকার ইন্ডিয়া। সার্ভে করলো 15 লোক, তাদের আবার মাস্টার হলে মিউনিসিপালিটি পেমেন্ট করলো, আবার দরকার ইন্ডিয়াও পেমেন্ট করলো। এটা কোন পদ্ধতি? শুধু তাই নয়, ডানকুনি পৌরসভার কিছু কর্মচারীকে ডানকুনি পৌরসভার গাড়ি দিয়ে তাদের 200 টাকার ওয়েজেস আলাদাভাবে দিয়ে তাদের মেজারমেন্ট করালো। এখন প্রশ্নটা হচ্ছে, ডানকুনি পৌরসভার মুসলিম ওয়ার্ডগুলো খুব দারিদ্র শ্রেণীর নিচে বসবাস করে, এবং আমাদের হিন্দু ওয়ার্ডেরও একটা বৃহৎ অংশ দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় আসছে। তাহলে তাদের ট্যাক্স বৃদ্ধি হলো, আর কারখানায় গিয়ে তার প্রপার ট্যাক্স হলো না। কারণ ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট কমিটি হয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল, এই অ্যাসেসমেন্ট কমিটিতে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা মিনিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ার থাকতে হবে। আমার পৌরসভার অ্যাসেসমেন্ট কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সরিয়ে দিয়ে এএফসিকে নিয়োগ করা হলো, আর চেয়ারম্যানের আশীর্বাদ ধন্য যিনি আছেন, মোটিভ ইন্ডাস্ট্রি, মোটিভের মালিক সদ্য জাকির বাবু, তাকে ইনভলভ করা হলো। তারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে কাদের মাধ্যমে? এই যে 32 জন আছে প্লাস পৌরসভার যে লোক আছে, তারা কজন ইঞ্জিনিয়ার আমাদের জানা নেই। তারা গিয়ে ট্যাক্স অ্যাসেসমেন্ট করছে, আর টাকা তুলছে একটা কোম্পানি, ট্যাক্স অ্যাসেসমেন্ট করছে একজন, আবার তার মধ্যে 32 জনকে পদা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, পৌরসভা আইনকে ভঙ্গ করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে রিক্রুট না করে এটা ভ্যালুয়েশন কি করে হবে? হতে পারে? আপনার পক্ষে ভ্যালুয়েশন, আপনারা তো সাংবাদিক, আপনি কি আমার এই বাড়িটা ভ্যালুয়েশন বলতে পারবেন? তাহলে এই বাড়ির ভ্যালুয়েশন কে বলবে? ইঞ্জিনিয়ার। সে ডেভিয়েশন করবে কি আপনার এই এতদিনের বাড়ি, তার মূল্যায়নে অবমূল্যায়ন হবে, সেই হিসেব করে হবে। তাহলে ভ্যালুয়েশন করলো। এর বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টি যখন জানানো হয়েছিল, তখন আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদের বোধহয় মারতে উদ্যত হয়েছিল। এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রতিদিন নতুন একটা করে ছেলে আসতো মেজারমেন্ট করবার জন্য। একটা পৌরসভায় শুধু আমরুতে এই গল্প, এরপরে পাইপলাইন দেখবেন, পুরোনো পাইপলাইন থেকে কানেকশন হচ্ছে না,
নতুন পাইপ কিছু পুঁতেছে, কিন্তু 5 কোটি টাকা দিয়ে তো পুরোনো পাইপ না, নতুন পাইপ লাগানোর কথা ছিল। সেই টাকাটা কোথায় গেল? তাহলে একের পর এক দুর্নীতি, একের পর এক স্বজন প্রশ্ন। এবং আজকে আমার খুব কষ্ট হয়েছে, আজকে আপনাকে বলি 8 নম্বর ওয়ার্ডে একটি ছেলে মারা গেছে, আমাদের পৌরসভার একটি কর্মচারী, লেবার। আপনি বিশ্বাস করবেন না, পৌরসভাতে কোনো সহযোগিতা পায়নি। তারা, আমরা ডেপুটেশন ছিলাম, তারা এসছিলেন। আজকে এই যে কতিপয় মানুষ ডানকুনির পয়সা লুটে পুটে নিল, তাতে কি হলো? এই যে পৌরসভার যারা রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করে, রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে, তাদের মাইনে বাড়ছে না। 2009 থেকে যাচ্ছে, আজকে তাই চলছে, হয়তো মাঝে একটুখানি বেড়েছে। লেবাররা ড্রেনে নামে কষ্ট করে, তাদের মাইনে বাড়ছে না। পৌরসভার চেয়ারম্যানের মাইনে 20,000 হয়ে গেল, ভাইস চেয়ারম্যানের মাইনে 15,000 হয়ে গেল, কাউন্সিলরের মাইনে 10,000 হয়ে গেল। আমরা যখন ছিলাম 2200 টাকা আমাদের মাইনে ছিল, আমরা লেবারদের মাইনে লাস্ট বাড়িয়ে এসেছি, তারপরে ছেড়ে দিয়েছিলাম। তাহলে আজকে কোটি কোটি টাকা দুর্নীতি, সব জমি কিনে ফেলছে, চারিদিকে জমি। এই যে মুজিবুর বাবু দেখবেন 4 তলা বাড়ি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, গিয়ে দেখে আসুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা, আলাবাবু তো ভয় আসছে না, জাকির বাবু রেজিস্ট্রেশন দিয়েছেন, 500 কম্পিউটার হিসেব দিতে হবে না? তো এত দুর্নীতি, তারপরেও মানুষের সেবা না দিয়ে উল্টে মিথ্যে কথা বলছে। এই দুর্নীতির মধ্যে ডুবে থেকে ওনারা বিভিন্ন রাস্তা ভোটের আগে যেগুলো হাত দিয়েছিল সম্পন্ন করলো না, মানুষের কষ্ট দিচ্ছে। তাহলে রাস্তায় হাঁটতে পারবে না, লাইট জ্বলবে না, পানীয় জল পাবে না। কারণ 2017 সালে আগে টাকা এসেছিল পানীয় জলের, আজ পর্যন্ত পানীয় জল দিতে পারলো না। তাহলে মানুষ পরিচিত পানীয় পেল না। আজকে এখানে আপনার নিচ থেকে যে বোরিং করে জল, সেই জলের একটা প্রবলেম হচ্ছে, এত লোক জল খেতে পাবে না। তা দিনের পর দিন হসপিটালগুলো, আমরা যখন ছিলাম ব্যান্ডেড ওষুধ ছিল, আজ হসপিটালে ব্যান্ডেড ওষুধ নেই, কিছু নেই। 2টো হসপিটাল করে এসেছিলাম, কেন্দ্রীয় সরকার দেওয়া টাকা, ওখানকার সব টাকায় কিন্তু কেন্দ্রীয় সরকার দেওয়া টাকা, সেই টাকায় এনারা মজা নিচ্ছেন। এরপর বলতে পারেন এনারা এখনো বসে আছে, আবার বলছে আমরা কাজের সুযোগ পাচ্ছি না, আমাদের কাজ করতে দিচ্ছে না। আর কিভাবে কাজ করতে দেবে? শুনুন, আপনাকে একটা কথা, থানা পুলিশও হবে, স্পেশাল অডিটও হবে, কোনো চিন্তা নেই, বাঁচবে না কেউ। জমি জমা যা কিনে গেছে, তাদের প্যান কার্ড, আধার কার্ড কিন্তু সরকার জোগাড় করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টি রফায় বিশ্বাসী নয়। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই সরকার উচ্ছেদ করেছি, এই পৌরসভাকে উচ্ছেদ করব। আর যদি কারোর মনে হয় রফা করবে না, কেউ বলে, ভারতীয় জনতা পার্টির কথা লোক বলবে না। কারণ দেখবেন বিজেপি নামে লিখেছে এরম লোক, যে বিজেপি লোক এ করেছে, এরম পাবেন না। কারোর ব্যক্তি মনে হয়েছে, হতে পারে, হতে পারে, ব্যক্তি কারোর কথার উত্তর তো দিতে পারি না আমরা। যেদিন ভারতীয় জনতা পার্টির কোনো লোক লিখবে, ভারতীয় জনতা পার্টি তাকে তার সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেবে একদম। আপনি ইলেকট্রিকের বিল আপনি দেখুন না, 2024-25 ইলেকট্রিকের বিল খুলুন, 23-24 এক একটা ওয়ার্ডের এক একটা লোকের বিল আছে 4 লাখ 5 লাখ টাকা করে। আপনি দিয়ে খাচ্ছুন, তাতে কত টাকা পৌরসভার কাটমানি কাউন্সিলরদের দিতে হয়েছে, বলবে, এরা বলবে, এদেরকে বলতে হবে। আমরা যখন পৌরসভায় ছিলাম, ওয়ার্ডে 4-5 হাজার, 4,500, 5,000 টাকা বিল হতো। আমরা টেন্ডার করে ইলেকট্রিক্যাল মাল কিনতাম। আর এখন ইলেকট্রিক্যাল মাল কেনা হয় না, এখন কি বলা হয়, ইলেকট্রিক্যাল লোকেদের তোমরা মাল কিনে লাগিয়ে দাও। রোদ্দুরে দাঁড়িয়ে ট্রাফিক মরবে, ড্রেনে লেবার মরবে, তাদের জন্য কোনো কান্না নেই। বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়ে মাল কামানোর জন্য কান্না, আমরুতের পয়সা লোটার কান্না, রাস্তা থেকে লোটার কান্না, প্ল্যান পাসের কান্না, নোংরা ফেলায় কান্না, সব লুট করতে। এই পৌরসভায় তখন অরিন্দমবাবু লিখতেন, এখন পার্থবাবু লেখেন। কাউন্সিলররা যা বলে সেটা লেখা হয় না, সেটা পরে লেখায় তাদের মনের মতো, চেয়ারম্যানের মনের মতো। এই যে নান্নার জমিটা কেনা হয়েছে, ডানকুনি পৌরসভার কাউন্সিলররা কিন্তু কেউ জানতো না, জানিয়েছিল কে, সীমা মাকাল এবং পরবর্তীকালে কবিতা বেগম। কেনার পর এখন ধরা হয়েছিল, তখন বলল যে দেখুন সোয়াম, এটা তো হতে পারে না, আপনি জেনে রেখে দিন,
এই পৌরসভার রন্ডে রন্ডে দুর্নীতি এবং চেয়ারম্যানের দৌলতে আজও আপনাকে বলে দিচ্ছি, ডানকুনি পৌরসভার অনেক কাউন্সিলরের চিঠি আমাদের কাছে আছে, যারা পৌরসভায় গ্র্যাজুয়েশন হয়নি, বিওসিতে পাস হয়নি, পরে লিখেছে, সে কাগজও আছে, কোনো চিন্তা নেই, সব বেরোবে। পার্থবাবু লিখেছেন, তার আগে অরিন্দমবাবু লিখেছেন, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ঘটনা আপনাকে বলছি, 2023 সালে জমি কিনেছিল এইটা, সেই জমিটা নিয়ে কেস হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তারপরে সেই জমিটা এমইডির মাধ্যমে এখন গেড়াচ্ছে, সাইক্লিং অর্ডারে ওখানে কাজ হবে, রিসাইক্লিংয়ে হবে।